উনি গিয়ে স্বেচ্ছায় সমর্পণ করবে না, ওই লজ্জা থাকলে 2018 সালের নিশিরাতের নির্বাচন আমরা দেখতাম না, 2014-এর বিনা ভোটে নির্বাচন আমরা দেখতাম না। আমরা ওই লাজ লজ্জা ছেড়ে দিয়ে তো তারা হাসিনার দোষর হয়েছিল, তাই না? যেভাবে গ্রেফতার করা হলো এবং যেভাবে হেনস্থা করা হলো সাবেক সিইসিকে, ছাত্রলীগ, যুবলীগ, লীগ বাহিনী যে পুলিশের সাথে, র্যাব, বিজিবি, পুলিশদের সাথে মিলে বিরোধী দল বা বিএনপির উপর আক্রমণ করে নাই তা তো না। বহুবার বিএনপির অফিসের ভিতরে বোমা রেখে এসে, নিজেরা প্যাকেট ধরে বোমা রেখে এসে আমাদের মহাসচিব বাইরে দাঁড়ানো, এসে বলছে যে আমরা বোমা রেখেছি। ওখানে খুন করা হয়েছে, ওখানে মারা হয়েছে, গুলি করা হয়েছে, গুম করা হয়েছে, সেগুলো তো আছেই। এই মানে তথাকথিত নির্বাচন যেগুলো আমরা দেখেছি হুদা কমিশনের অধীনে, সেগুলোও আমরা দেখলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই 10 মাসে এই মামলাটা তো বিএনপি উদ্যোগ নিয়ে করেছে না? আমি কিন্তু অনেকবার এই ধরনের টকশোতে এসে বলেছি যে যেই কমিশনগুলোর আন্ডারে এই ধরনের গণতন্ত্র ধ্বংসকারী নির্বাচন ব্যবস্থা ছিল বা নির্বাচন ব্যবস্থাকে তারা আশ্রয় দিয়েছে, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না? এবং যখন প্রথম নির্বাচনের সংস্কারের জন্য কমিশন গঠন করা হলো, নির্বাচন কমিশন সংস্কারের জন্য, তখনও কিন্তু আমরা এই কথাগুলো বলেছি। আমি ব্যক্তিগতভাবে বহুবার বলেছি, মামলাটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল। উনি যেটা বলতেছেন, উনি গিয়ে স্বেচ্ছায় সমর্পণ করবে না, ওই লজ্জা থাকলে 2018 সালের নিশিরাতের নির্বাচন আমরা দেখতাম না, 2014-এর বিনা ভোটে নির্বাচন আমরা দেখতাম না। আমরা ওই লাজ লজ্জা ছেড়ে দিয়ে তো তারা হাসিনার দোষর হয়েছিল, তাই না? সেটা আমি বলি না, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে এই 10 মাসে অনেক আগেই প্রথমেই ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, তখন প্রথমেই কারণ আজকে আমাদের বিরোধী দলের নেতাকর্মীদের কেন নির্যাতনের শিকার হতে হয়েছে, দিনের পর দিন গুম হতে হয়েছে? গণতন্ত্র ছিল না দেখেই তো, নির্বাচন ব্যবস্থা ব্যাহত হয়েছিল দেখে আজকে সেই কারণেই উচিত ছিল যে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের এই মামলাটা আগে করার। অ্যাট দ্য সেম টাইম মানুষের মধ্যে ক্রোধ আছে, ক্ষোভ আছে, ভোট না দেওয়ার একটা ক্ষোভ আছে। এই গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, কথা বলতে পারে নাই, কথা বলতে গেলে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এইটার একটা ক্ষোভ আছে। নিউ জেনারেশন, আজকে যে নতুন আজকে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা পলিটিক্স করছে, রাস্তায় নামছে, ভালো একটা দিক আমি মনে করি। বাট অ্যাট দ্য সেম টাইম এই 18 বছর ছেলেমেয়েরা বা বিয়ন্ড যারা বয়সের ছোট, তারা কিন্তু কেউই ভোট দিতে পারে নাই, নতুন প্রজন্ম। এদের মধ্যে একটা ক্ষোভ আছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশটা হতে পারে যে মব ভায়োলেন্সের মাধ্যমে বা মব জাস্টিসের মাধ্যমে তারা করছে, বাট এটা হওয়া ঠিক নয়। আমরা হাসিনার দোসরের রিপিটেশন দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ যখন বলি বা বাংলাদেশ 2.0 যখন বলি, আমরা সামনের দিকে এগোতে চাই। সেই বাস্তবতায় আমি মনে করি যে হ্যাঁ, হুদা এবং শুধু এরা না, ওই সময় তৎকালীন সময় যেসব ডিসি, এসপি, ওসিরা মাঠে ছিল, তাদেরকে প্রত্যেককে, যারা এই ভোট চুরির সাথে জড়িত ছিল, যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত। কিন্তু এই বিচারের জন্য ঠিক আছে, বাট তাদেরও একটা আছে না, আমরা তো একটা সভ্য সমাজে বাস করি, আমরা সভ্যতার দিকে এগোতে চাই। আমরা যে দোষী, যে খুনি, যে খুন করেছে, তারও এক সভ্য দেশে তারও মানবাধিকার নিয়ে মানুষ কথা বলে, রাইট? সো অবশ্যই প্রত্যেকটা কেস ইনভেস্টিগেশন হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের বিচার হওয়া উচিত এবং লিগ্যাল ওয়েতে তাদের সাজা হওয়া উচিত। মব জাস্টিস আমরা কখনোই এগ্রি করি না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি এটা এত বছরের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, যেটা আমাদের যেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিকজ আমরা এমন একটা বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, যেখানে যারা অন্যায় করবে, যারা দোষ করবে, যারা খুন করবে, যারা গুম করবে, যারা দুর্নীতি করবে, যারা অর্থ পাচার করবে, তাদের সিস্টেমই তাদের বিচার করবে। সবাই আমরা শুধু নজর দিচ্ছি সংবিধান, নির্বাচনের দিকে, বাট পুলিশ সংস্কার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করার জন্য। সেটা কোন পর্যায়ে আছে? পুলিশের উপরে জনগণের ভরসা কতটুকু? পুলিশের উপর যদি কমপ্লিট আস্থাটা ফেরত আসতো অ্যাজ এ হোল ইনস্টিটিউশনটার উপরে, তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না।
আপনি যদি ইশরাকের আন্দোলনকে মব বলেন, তাহলে রোড সেফটির জন্য নিরাপদ সড়কের জন্য ছেলেমেয়েরা মাঠে নেমেছে, ওটা কি মব ছিল? কোটা আন্দোলন আগেও হয়েছিল, মনে আছে? এর আগেও কিন্তু একবার কোটার জন্য আন্দোলন হয়েছিল, ছেলেমেয়েরা, ইউনিভার্সিটি ছেলেমেয়েরা মাঠে নেমেছে, ওটা কি মব ছিল? গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলন কি মব ছিল? 4 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে যখন সারা দেশ থেকে মানুষজন এসেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের যার যার কথা শেষে বলে, বিএনপির এখনো নেতাকর্মীরা হসপিটালে আছে, এখনো আছে। তো তারা যা ছুটে এসেছিল, তারা যখন এক এক জায়গায় অবস্থান নিয়েছিল, সেটা কি মব ছিল? সো দের ইজ এ ডিফারেন্স। এখন আপনি কোনটাকে মব জাস্টিস বলবেন এবং কোনটাকে সত্যিকার অর্থে আন্দোলন বলবেন। এখন কেউ বুঝে যায়, কেউ না বুঝে যায়। আমি অবশ্যই বলবো যে বর্তমানে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওই উপদেশটাকে আরো সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এই পুলিশ বাহিনীকে, প্রশাসনকে ইন জেনারেল আরো বেশি মানে শক্তিশালী বা তাদেরকে প্রপার ট্রেনিংটা তাদের দরকার, যাতে জনগণের আস্থা, সাধারণ জনগণের আস্থা তাদের উপর ফিরে আসে। আজকে আপনি ওনাকে প্রশ্ন করার আগে আমাকে একটা প্রশ্ন করে রেখে গিয়েছিলেন যে বিচারের ব্যাপারে। হ্যাঁ, বিএনপি ইজ ওয়ান অফ দ্য পলিটিক্যাল পার্টি বাংলাদেশে যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, জিয়া পরিবার সহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, ওনাকে বিনা দোষে জেল খাটতে হয়েছে এতগুলো বছর, অসুস্থ হয়ে গেছেন উনি, ওনাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। জনাব তারেক রহমান বিনা দোষে ওনাকে বিদেশে থাকতে হচ্ছে। সেজন্য তো আপনারা বিচারটা বেশি চাইবেন, বিচার তো আমরা চাচ্ছি, কিন্তু আমরা এটাই বলছি যে বিচার, আপনি দেখেন, আপনি কি 2 মাসে সবগুলো নেতার বিচার করতে পারবেন? যে আওয়ামী লীগের যেসব নেতারা ক্রাইম করেছে, একটা ব্রেকে যেতে হচ্ছে, ফিরে এসে বিচার তো একটা সময়ের ব্যাপার। আমরা শেখ হাসিনার বিচার চাই, আমরা যারা গুলির অর্ডার দিচ্ছে তারা বিচার চাই, যারা উপর থেকে বাচ্চাদেরকে গুলি করে মারছে তাদের বিচার চাই, যারা 17 বছরে আমাদের নেতা কর্মীদেরকে গুম করেছে তাদের বিচার চাই। বাট বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ থাকে, সেজন্য জুডিশিয়ারিকে শক্তিশালী করতে হবে।